নমস্কার বন্ধুরা, আমি যারা খেল গল্প পরিমাণে আপনাকে স্বাগত জানাই। এসিএল 2 তে মোহনবাগান এসজি এবং আহাল এফসি সল্টলেক স্টেডিয়ামে দুজনের মুখোমুখি হয়েছিল। গ্রুপ স্টেজের ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান 1-0 ব্যবধানে ম্যাচটি হেরে যায় এবং মোহনবাগান যথেষ্ট জঘন্য পারফরমেন্স করে বলাই বাহুল্য, এতে বলার কোনো লজ্জা নেই। 40 দিন ধরে মোহনবাগান প্র্যাকটিস করেছে জাতীয় টিমে। মোহনবাগান তাদের প্লেয়ারকে ছাড়েনি এই অজুহাতে যে এসিএল 2 খেলা আছে, এসিএল 2 তে ভালো পারফরমেন্স করতে হবে, সেই হিসাবে তারা 40 দিন ধরে প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিস করার ফল যে মোহনবাগান আহাল এফসি যে 3 কোটি টাকার যার মার্কেট ভ্যালু, তাদের কাছে নিজের ঘরের মাঠে নিজের পরিবেশে 1-0 গোলে হেরে যায়। এবং খেলার যে যদি কেউ দেখে থাকো, যদি 99 টাকা কেউ খরচা করে দিও, তারা মানে আফসোসই করছো, কারণ মোহনবাগান যে এরকম খেলবে কেউ ভাবতে পারেনি। যারা কিনা নিজেদেরকে জাতীয় টিম, জাতীয় ক্লাব বলে, ভারতের সেরা ক্লাব বলে, এশিয়ান ক্লাব র্যাঙ্কিং এর বর্তমান র্যাঙ্কিং 40, তো তাদের থেকে একটু ভালো ফুটবল আশা করাই যায়। কিন্তু বাতিল বিদেশি যাদের মানে পিক টাইম তারা অন্য ক্লাবে কাটিয়ে এসছে বলা বাহুল্য, তারা এখানে এসছে তাদের পরবর্তী সময়ে, সেই সব বিদেশি নিয়ে আইএসএল লিগ শিল্ড জেতা যায়, সুপার কাপ জেতা যায়, ডুরান্ড কাপে কম্পিট করা যায়, আইএসএল কাপ জেতা যায়, কিন্তু এসিএল 2 মতো টুর্নামেন্ট জেতা যায় না, এসিএল 2 মতো টুর্নামেন্টে কম্পিট করা যায় না। এটা কিন্তু বলতে লজ্জা নেই, এটা একটা আই ওয়াশ বলা যায়, আর কিছুই না। কারণ প্রতিবারই মোহনবাগান যখনই এসিএল 2 টাইপের টুর্নামেন্ট যারা খেলতে যাচ্ছে, সেখানে কিন্তু মোহনবাগান হোঁচট খাচ্ছে। এখন আহালের কাছে ঘরের মাঠে এই অবস্থা, তারপরে সেফান আছে যিনি ইরানিয়ান চ্যাম্পিয়ন টিম, যাকে সব থেকে শক্তিশালী টিম বলা হচ্ছে এই গ্রুপে, এবং আল হুসেইন আছে জর্ডানের প্রো লিগের টিম। তো এদের এগেন্স্টে কি ফল করবে, মানে কত গোল যে খাবে ভাবার বাইরে। যাই হোক, আমি যদি খেলার স্ট্যাটে আসি, তাহলে এই স্ট্যাট দেখি বোঝা যায় মোহনবাগান কেমন খেলেছে। 12টি শট আহাল নিয়েছে, মোহনবাগান নিয়েছে 60টি শট অন টার্গেট, আহালের 5টি আর মোহনবাগানের 1টি। পজিশনও আহালের ছিল 58%, মোহনবাগানের 42%। পাস করেছে আহাল 506টি, মোহনবাগান 376টি। তারপর হচ্ছে অ্যাকুরেসি, পাস অ্যাকুরেসি 84%, মোহনবাগানের 78%। ফাউল করেছে আহাল 6টি, মোহনবাগান 9টি। ইয়েলো কার্ড দুদলই একটি করে দেখেছে, রেড কার্ড দেখেনি। আর কর্নার 6টি পেয়েছে আহাল, মোহনবাগান পেয়েছে 4টি। তাহলে দেখাই যাচ্ছে স্ট্যাট দিয়ে যে মোহনবাগানের থেকে আহাল পুরো কর্তৃত্ব নিয়ে খেলেছে এবং যোগ্য টিম হিসাবে জিতেছে। আজ বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। টাটা।